কালকে যেহেতু মঙ্গলবার ছিল তাই সমস্ত কিছু নিরামিষই তৈরি করেছিলাম, তাই ভিডিওটা তুলে রেখেছিলাম কিন্তু কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। করেছিলাম মটর ডালের বড়ি দিয়ে একটুখানি লাউ ঘন্ট, তার সঙ্গে ধনেপাতাও দিয়েছি। মটর ডালের বড়িটাকে আগে থেকে আমি একটু হালকা ভেজে নিয়েছি, তারপর সামান্য একটু তেলে আবারও একটু সাঁতলে নিয়ে তুলে রেখেছি। বড়িটাকে যদি প্রথমেই তেল দিয়ে ভাজা হয় তাহলে অনেকখানি তেল লাগে, আর তার জন্য আমি সবসময় বড়িটাকে এমন করে একটু ভেজে নিয়ে তারপরে তেল ব্যবহার করি। বেশ খানিকটা তেলের মধ্যে প্রথমে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন, একটু যখন সুন্দর গন্ধ বেরোলো তার মধ্যে লাউগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে ওই 1 চিমটের মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন আর কয়েকটা ছেঁড়া লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ অনেক দিন পর আজকে তৈরি করছি লাউ ঘন্ট। এমন করে লাউ ঘন্ট আমার খুব ভালো লাগে খেতে, ধনেপাতা বড়ি দিয়ে, কিন্তু আমার বাড়ির কর্তামশাই ভালোবাসে না। একটু মাছের মাথা হলে তার ভীষণ ভালো লাগে খেতে, আর সব সময় তো আর মাছের মাথা ঘরে উপস্থিত থাকে না, কোনো কোনো সময় এরকমভাবেও খেতে লাগে। লাউটা বেশ অনেকটা কচি ছিল, তাই অনেকখানি জলও বেরিয়েছিল লাউ দিয়ে। যেহেতু কম আঁচে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই লাউয়ের থেকে যতটা পরিমাণ জল বেরোনোর বেরিয়ে গিয়েছিল। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়েছি, আবারও কম আঁচে ঢেকে দিয়ে রেখে দেব। এত বছরে মায়ের কাছ থেকে শুনে এসেছি জ্যৈষ্ঠ মাসে নাকি এই লাউয়ের কোনো সবজিই খেতে হয় না। মাকে যখন জিজ্ঞেস করতাম কেন জ্যৈষ্ঠ মাসে আমরা লাউয়ের কোনো সবজি খাই না, তখন মা একটাই কথা বলতো, যেহেতু আমার এক বড় দাদা আছে, মানে বলতে গেলে সে আমার বাড়ির জ্যেষ্ঠ সন্তান, মানে সে বড় সন্তান, তার জন্য নাকি জ্যৈষ্ঠ মাসে লাউয়ের কোনো রকমের কোনো সবজি বা লাউ খাওয়া চলে না। এবার সেই জিনিসটা যেহেতু ছোটোবেলার থেকে করে করে অভ্যস্ত আমরা বাড়িতে, তাই আমার মাথায় এখনও সেটাও থাকে। তার জন্য জ্যৈষ্ঠ মাসের আগে আগে যতটা পারি একটু লাউ খেয়ে নিই, এইটাই সময়, এরপরে আর লাউ খেতে পারবো না। আর জ্যৈষ্ঠ মাস চলে যাওয়ার পরে তো লাউয়ের কোনো স্বাদই পাওয়া যাবে না। যখন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে ধনেপাতা কুচি করে দিয়েছিলাম আর বেশ খানিকটা চিনিও দিয়েছিলাম। সব শেষে যখন দেখবো একদম সেদ্ধ হয়ে গেছে, অনেকখানি আটা ছিটিয়ে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেব। আটাটা কিন্তু ছেটাতেই হয়, আটাটা না দিলে পরে এই মাখো মাখো ব্যাপারটা কিন্তু হয় না। অনেক বাড়িতেই দেখি আটাটা না ছিটিয়ে এরকম জলজলাভাবেই তুলে রেখে দেয়, কিন্তু আমার আবার যেহেতু আমি মাকে এগুলো করে মানে ওই যে দেখে এসেছি, তার জন্য এই জিনিসগুলো আমার মধ্যেও রয়েছে। লাউ ঘন্টাটা নামিয়ে দেওয়ার পর আমি এখানে পনিরটা তৈরি করেছিলাম। কর্তামশাই আজকে ক্রিম পনির পায়নি, ওই সেই নর্মাল যে পনির হয় নর্মাল পনির নিয়ে এসেছে। আর নর্মাল পনির সত্যি কথা বলতে আমার তো একদম ভালো লাগে না খেতে, কোনো স্বাদই পাই না নর্মাল পনিরের। তাই আমি সব সময় কর্তামশাইকে বলি ক্রিম পনিরটা নিয়ে আসতে, সেটার স্বাদ তুমি যেভাবেই রান্না করো ক্রিম পনিরটা স্বাদটা যেন মারাত্মক হয়। আমি বেশিরভাগ দিনই মঙ্গলবার করে ওই সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করি, কোনো রকম বাটা মশলা দিই না, আর তাতেই না ক্রিম পনিরটার স্বাদ অপূর্ব সুন্দর হয়। আজকে ক্রিম পনির পাইনি বলে সেই নর্মাল যে পনিরটা হয় সেই পনিরটা নিয়ে এসেছে, তার জন্য আজকে বেশ একটু ভালো করে মশলা ব্যবহার করে তারপর তৈরি করছি। কারণ আমি জানতাম এই পনিরের খুব সুন্দর স্বাদ একদমই হবে না, তার জন্য একটু মশলাপাতি বেশি ব্যবহার করেছি। মশলা বলতে ওই জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ধনে গুঁড়ো, টমেটো, আদা, লঙ্কা বাটা ব্যবহার করেছি, তার সঙ্গে আর কিছু ব্যবহার করিনি। পনির আর আলুটাকে ভালো মতন তো ভেজেই নিয়েছিলাম, মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে জল দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে পনিরের মধ্যে মশলাটা ঢুকে যায়, একটু নরম হয়ে যায়। ঘি, গরম মশলা, চিনি দিয়ে নামিয়েছিলাম। যতই বলো নিরামিষের দিনে একটু যদি চাটনি হয় শেষ পাতে, তাহলে কিন্তু খাবারটা একদম জমে যায়। বাড়িতে একটা কাঁচা আম ছিল জানো, একদম ভুলে গেছি, না হলে টমেটোর চাটনি আমি তৈরিই করতাম না। টমেটোটা যখন বসিয়ে দিয়েছি কড়াইতে তখন মনে পড়েছে আম অলরেডি একটা রয়ে গেছে। থাক, সেটা সামনের সপ্তাহে না হয় তৈরি করা যাবে। বেশ অনেকখানি চাটনিটা করে রাখছি যাতে এক সপ্তাহ অল্প অল্প করে খেতে পারি। বেশ খানিকটা কিশমিশও ছিল, সেটাও ব্যবহার করেছিলাম।